আব্বাসি আসার আগে 1 টাকাও চায় না। আমি তাকে ধমক দিয়েছি যে আমার এই দর কষাকষি করা তোমার জায়েজ হয় নাই। সে খুশিতে দিত আলহামদুলিল্লাহ, ওইটা হয়তো তার এহসান। আর যদি 1 টাকাও না দিত, আমাকে তো আসা যাওয়ার ব্যবস্থা করে দিছে। আমাকে যদি টাকা দেয় ওইটা হবে এহসান, আর যদি আমাকে টাকা না দেয় ওইটা হবে ইনসাফ। বুঝলেন ভাই? 1 টাকাও না দিলে কি হবে? ইনসাফ। আর যদি দেয় সেটা তো আমি চাইতে পারি না। 1 লাখ, 2 লাখ, 50,000 বলতে পারি? তা আপনারা এইভাবে কন্টাক্ট করে বক্তা এনে হাত পাও বাঁধেন। কন্টাক্ট করছেন মানে আপনারা মনে করেন বক্তা কিনে ফেলছেন, ঠিক কিনা? তারপর বলে দেয় 2 ঘন্টা ওয়াজ করেন। একজন ব্যক্তি যদি 2 ঘন্টা ওয়াজ করে, তো দেখা যাবে অর্ধেক ওয়াজ অর্ধেক আওয়াজ। আপনার বাহির একরকম, ভিতর আরেক রকম। এটা এহসান না। অর্থাৎ বাহির ফিটফাট, ভিতরে সদরঘাট। আমাদের দেশে এরকম লোক আছে কিন্তু, আবা কাবা জুব্বা কুর্তা টুপি সব ঠিক, ভিতর ভালো না। একটা সুরাত আর একটা সিরাত। আপনি যখন ইমামে রাজি বড় সুন্দর করে তাফসির কাবিরে লিখেছেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেমন সুন্দর করেছো, ঠিক সেভাবে তোমার ভিতরটাকে আল্লাহর জন্য সুন্দর করো। এটার নাম তাকওয়া, এটার নাম ইহসান। তুমি মহসিন বান্দা হয়ে যাবা। ভিতর বাহির সমান। কথা বুঝেন নাই? আল্লাহর প্রথম নির্দেশ কি? আদল, ইনসাফ, তারপর ইহসান। এখন আপনার বাহির একরকম, ভিতর আরেক রকম, তাহলে কি আপনি ইনসাফ করলেন? কথা বলেন না। ইনসাফ কি? ইস্তিওয়াউস সারিরাতি ওয়াল আলানিয়াহ। আপনার ভিতর বাহিরকে সমান করতে হবে। বাহিরটা যত সুন্দর করবেন, ভিতরটা তার চেয়ে বেশি সুন্দর করতে হবে। আমার দেশে দরবেশের অভাব নাই, কিন্তু এগুলো দরবেশ কম, ধরবেশ বেশি। কোনটা, দরবেশ না ধরবেশ? ধরবেশ চিনেন না? বেশ ধরে, বেশ ধরে, জুব্বা কুর্তা সব ঠিক আছে, বুঝলেন? চোখ বন্ধ করে থাকে, হাতে 1000 দানা তসবি। চোখ বন্ধ করে যে থাকে, চোখ বন্ধ করলেই মিয়া বুজুর্গ হওয়া যায়? বিড়ালও তো চোখ বন্ধ রাখে ইঁদুর শিকার করার আগে, ঠিক কিনা? তা আমার দেশে যারা এই ভণ্ড পীর আছে, দরবেশ সেজে বসে আছে, চোখ বন্ধ করে কবরের খেয়াল করে না, টাকা হিসাব করে। কি হিসাব করে? বিড়াল যে চোখ বন্ধ করে কেন? ইঁদুর ধরতে। আর আমার দেশের দরবেশ নামে ধরবেশরা চোখ বন্ধ রাখে, টাকার হিসাব গণে। ইহসান, আপনার ভিতরটাকে ঠিক করতে হবে। ইখলাস, সব আমল হতে হবে আল্লাহর জন্য। কার জন্যে? সূরা নাহাল 90 নম্বর আয়াতে বিধান কয়টা? আদেশ কয়টা? নিষেধ কয়টা? আমরা আদেশ শুনলাম কয়টা? 3 নাম্বার, ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ নির্দেশ করেন নিকট আত্মীয়দেরকে দান করার। কাদেরকে? কাদেরকে? নিকট আত্মীয়দেরকে দান করা। দেখতে দেখতে আমার 1 ঘন্টা চলে গেছে। আর 15 মিনিট কষ্ট করবেন? কথা বলেন। আর 15 মিনিট কষ্ট করবেন? আরে মিয়া সাহেব, আপনারা ঘন্টা মাপেন কেন? আপনারা এটা দেখবেন না কয় ঘন্টা কথা হলো, দেখবেন কথা কি হলো। ঠিক, এটা বদ অভ্যাস আপনাদের। এই যে দেখেন না বিভিন্ন জায়গায় বক্তার শ্রোতা মারামারি চলতেছে, ঠিক কিনা? এই মারামারির মূল কারণ হচ্ছে আমাদের দেশের স্কলাররা 1 রাতে 2-3টা মাহফিল করে।
আর দ্বিতীয় হচ্ছে চুক্তি। আমি দুঃখ পেয়েছি, কমিটি জিজ্ঞেস করেছিল, কথা বলো না, কমিটি জিজ্ঞেস করেছিল, মনে হয় চেয়ারম্যান সাহেব প্রশ্ন থাকে, এগুলো সময় নেই আজকে আমাদের, হয় জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব নতুবা ইউনিয়ন চেয়ারম্যান কেউ একজন জিজ্ঞেস করেছিল আমার কাছের লোককে যে আব্বাসী সাহেব আসলে কত টাকা দিতে হবে। তো ওই লোকটা বলছে যে অমুকে 1 লাখ টাকা দিছিল। না, আব্বাসী আসার আগে 1 টাকাও চায় না। আমি তাকে ধমক দিয়েছি যে আমার এই দর কষাকষি করা তোমার জায়েজ হয় নাই। সে খুশিতে দিত আলহামদুলিল্লাহ, ওইটা হয়তো তার এহসান। আর যদি 1 টাকাও না দিত, আমাকে তো আসা যাওয়ার ব্যবস্থা করে দিছে, আমাকে যদি টাকা দেয় ওইটা হবে এহসান, আর যদি আমাকে টাকা না দেয় ওইটা হবে ইনসাফ। বুঝলেন ভাই? 1 টাকাও না দিলে কি হবে? ইনসাফ। আর যদি দেয় সেটা তো আমি চাইতে পারি না। 1 লাখ, 2 লাখ, 50,000 বলতে পারি? তা আপনারা এইভাবে কন্ট্যাক্ট করে বক্তা এনে হাত পাও বাঁধেন। কন্ট্যাক্ট করছেন মানে আপনারা মনে করেন বক্তা কিনে ফেলছেন, ঠিক কিনা? তারপর বলে দেয় 2 ঘন্টা ওয়াজ করেন। একজন ব্যক্তি যদি 2 ঘন্টা ওয়াজ করে তো দেখা যাবে অর্ধেক ওয়াজ অর্ধেক আওয়াজ। আমরা 1 ঘন্টা পিওর ওয়াজ শুনলাম। আরেকটা নির্দেশ বলছি, 3 নাম্বার নির্দেশ, ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ বলেছেন নিকট আত্মীয়দেরকে দান করার নির্দেশ কার? সুবহানাল্লাহ কইবেন। আপনি একজন মুসলমান হিসেবে যে কোনো অভাবগ্রস্ত অসহায় মানুষকে যদি খাবার তুলে দেন মুখে, বস্ত্রহীনকে বস্ত্র দেন, অন্নহীনকে অন্ন দেন, চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেন, ওষুধ যার নাই তারে ওষুধ দেন, এটা সওয়াবের কাজ। শুধু সওয়াবের কাজ নয়, অনেক বড় নেক কাজ। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে আফজাল? ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আইয়ুল ইসলামে খায়ের? ইসলামের সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলেছেন তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, আর যাকে চিনো আর চিনো না তারে সালাম দিবে। এটাই ইসলামের মধ্যে নফল আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে এই হাদিসের ব্যাখ্যা করতে চেয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতইমুত তাআম বলেছেন, তুকিলুত তাআম বলেন নাই। তুকিলুত তাআম যদি বলতেন তাহলে হয়তো তুমি মানুষকে খাওয়াবে, শুধু মুখে খাওয়ানো না। রাসূলুল্লাহ জামিউল কালিম, তিনি কম কথায় অনেক কিছু বলে দিয়েছেন। তুতইমুত তাআম হচ্ছে যার খাদ্য নাই তুমি খাদ্য দিবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবে, যার ঘর নাই তাকে ঘর দিবে, যার ওষুধ নাই তাকে ওষুধ দিবে, যার শীত বস্ত্র নাই তাকে শীত বস্ত্র দিবেন আপনি, যার মেয়ের বিয়ে হয় না তার মেয়ের বিয়ে করায় দিবেন, যার এলেম নাই তার এলেম দিবেন, যার বুদ্ধি নাই তার বুদ্ধি দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি।